এই সচেতন বিবেকবান যুবকেরা কান পেতে শোনো। বলেছিলাম হালাল পথে গাম জড়ায় পরিশ্রম করে ইনকাম করলে আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন ওই মানুষগুলো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু হইয়া যায়। হালাল পথে তাকো, হারাম লাইনে যাইবে না। যারা হারাম লাইনে সমাজের মধ্যে ইনকাম করে এদের সাথে আমাদের আচরণ কেমন হবে? সর্বনিম্নটা বলেছিলাম নির্লজ্জ বেহায়া, সর্বনিকৃষ্ট মার সাথে জিনার সমান। সর্বোচ্চটা তো বেঈমান কাফেরদের সমান, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে। মুহতারাম হাজিরিন, এমন একটা সময় ছিল সুদকুর পাওয়া যাইতো না, আর এখন সুদকুরের অভাব নাই। এই সুদ নামক ব্যাধি যদি বিদায় করতে হয় সামাজিকভাবে উদ্যোগ নিতে হবে। যুব সমাজ তোমরা মনে মনে তৈরি হয়ে যাও। আজকাল দেখা যায় বাজার কমিটি হয় সুদকুর সম্মানের জায়গা পায়, স্কুল কমিটি হয় সুদকুর সম্মানের জায়গা পায়। এমন কি আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ কমিটিতেও সুদখোররে সভাপতি বানানো হয়। সমাজের মধ্যে সুদ, ঘুষ, অন্যায়ভাবে আয় ইনকাম করা, রাতারাতি ধনী হওয়া, আঙুল ফুলে কলা গাছ হওয়া। মানুষের মনোভাব এমন তৈরি হয়ে গেছে, প্রতিযোগিতা দিয়া কে কার চাইতে কত তাড়াতাড়ি ধনী হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ প্রথমেই বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। রে দুনিয়াবাসী, যারা সুদ খায়, সুদখোরদের পরিণতি বর্ণনা করা হচ্ছে আয়াতে। দুনিয়াবাসী ইমানদার মুমিনেরা যারা সুদ খায়, এখানে খাওয়া বলতে শব্দটার অর্থ হলো, মূল অর্থ হলো লওয়া, গ্রহণ করা। কোনো মানুষে কোনো কিছু খাওয়ার বস্তুটা যদি নিতে চায়, খায় আগে না লয় আগে? আগে লইতে হয় পরে খাইতে হয়। আল্লাযীনা ইয়াকুলুনা আই ইয়াখুযুনা, গ্রহণ করা। যদি খাওয়ার অর্থ হইতো তাহলে সুদখোরেরা এমন কথা জবাব দিত, এমন পদ্ধতি বের করত। তারা বলতো সুদের পয়সাটা আমরা খাইতাম না, খাওয়াত লাগাইতাম না, ঘর বানাইলাম, সুদের পয়সা দিয়ে জমিন কিনে লাইমু, গাড়ি কিনে লাইমু, অন্যান্য বুক বিলাস লাগাইমু। এই জন্য আল্লাহ বলেন যারা সুদ গ্রহণ করে, সুদ গ্রহণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সুদের সাথে সম্পৃক্ত 4 দল। কয় দল? শুধু গ্রহণ করিয়া না, আরো 3 দল আছে। আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। যে সুদ খায় এবং যে দেয়, সুদ গ্রহণ করে, যে গ্রহণ করায়, যে সুদ গ্রহণ করলো, যে সুদ দিল। কয় দল? সুদের কাজ কারবারটা যখন করে, এই কাজের সাক্ষী যারা হইল, শুধু সাক্ষীর দ্বারায় তো সম্পন্ন হয় না, লেখিয়া রাখার জন্য মজবুতি পেশ করলো, সুদের লেখালেখি করলো। সাক্ষীর মধ্যে হেলায় হেলায় সুদের সাক্ষী হইয়া যায়। বহুত মানুষ সুদ দেয়ও না, গ্রহণও করে না, কিন্তু সাক্ষীর মধ্যে আছে। অনেক সচেতন মানুষ দিন পরিপূর্ণ বুঝার না বুঝার কারণে, দিনের বুঝ কম থাকার কারণে সমাজের গণ্যমান্য ব্যক্তি হইয়াও অনেক সুদের কারবারের সাথে জড়িত হয়ে যায়, অপরাধী। সে যে এত বড় মারাত্মক অপরাধী
এটা তার খবরও নাই। উদাহরণস্বরূপ দুইজন মানুষ গেল বা একজনই আপনাদের এই অঞ্চলের গণ্যমান্য ব্যক্তির কাছে, ভাই সাহেব ও মুখে আমার কাছ থেকে 1 লাখ টাকা নিতে চায়, অনিয়ারে তো আমার বিশ্বাস হয় না, মানে আমি তো বালা মন্দ যা কিছু আপনার পরামর্শ ছাড়া খাই খেয়ে বেড়াই। কত হে তোরে তো 1 লাখ টাকা নিতে, তোর কবর দে, আয়ুক আমার সামনে দেই আনছি। এই তুই টিয়া দেখি তো করতি হুট্টারে বিদেশ পড়াইতাম একটা জায়গা রাখা, তুই যে এর তুই নিবি 1 লাখ টাকা, হ্যাঁ আইসে আমার দ্বারা ঠিকঠাক মতো টাইম মতো সব হিসাব বিকাশ থাকবো কিনা এটা বুঝ আমার সামনে বুঝাইতেছে। মাতবরি যে বইছে জেলা নবীজি বলেন ওইলার উপরে লানত। মাতবরি তো বস্তু আছে, বিভাগ আছে, এই নাফাক বিষয়ের মাতাব্বরি করতে চাইবা না, এমন তার জিম্মাদারি করবা না। কোন হারাম কাজের সহযোগী হওয়া কবিরা গুনাহ। তো মাতাব্বরের কথার উপরে 2 জন লেনদেন করলেন, এই 2 যে উঠে গিয়া এই দেখ হায়াত মৌত কখন যায় না, হায়াত মৌতের কোনো বিশ্বাস নাই, লিখে রাখুন বালা কত তুই লেখ, হ্যাঁ আমি নাম লিখতারি না, লেনদেন লেখবো কত সলিমুদ্দিন হুদ্দে হাজারে বাজারও করতেছে, বেটা আয়ে পাস ছেলে ডিগ্রি ভর্তি হয়েছে। যুব সমাজ খেয়াল রাখ, অমুকরা ডাক দেয়, অমুক তো শিক্ষিত মানুষ, 2 বেড়া আগে বাতিজা কই এটা কে আনছে বাবা, আমরা একটা লেনদেন হইতেছে, তারিখ কে দেয়, এই কারবারটা একটু লিখে দাও। এবারে কি কোনো বিনিময় হয়েছে? কিন্তু কারবারটা যে সুদ রয়েছে এটা তো জানছি। জেনে বুঝে যদি কেউ এমন কাজের লেখালেখি করে সেও লানত, এমন কাজের চাকরি করে এনজিও, সুদী কারবার, চাকরি যারা করে তারাও সুদের মধ্যে জড়িত, যদিও ডিউটি করে বেতন নেয়, কাজটা হারাও। লম্বা মাসআলা মাসাইল বলার মতো সময় নেই। নবীজি বলেন 4 দলের উপরে লানত, সুদের সাথে জড়িত কদল, সুদ গ্রহণ করে যে, সুদ প্রদান করা যায় যে সুদ দেয়, সুদের সাক্ষী হয় যে, এবং যেই মানুষটা সুদের সাক্ষী হয়, যেই মানুষটা সুদের লেখালেখি করে। 4 দল। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতেই বলেন দুনিয়াবাসী আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যে সুদ গ্রহণ করে। তার ব্যাপারে আল্লাহ কি বর্ণনা করলেন? যে সুদ গ্রহণ করে, যারা যারা সুদ গ্রহণ করে, সুদের সাথে জড়িত কয় দল বললাম? এই 4 দলের হালতটা এবার বুঝেন। মহান আল্লাহ বর্ণনা করেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। রে দুনিয়াবাসী, সুদের সাথে জড়িত যারা, সুদের কারবারির সাথে জড়িতরা, সুদ গ্রহণ করিয়া সুদ দেওয়া কিয়ামতের কঠিন ময়দানে সুস্থ মানুষ হইয়া উঠবে না, তারা সুস্থ হইয়া দাঁড়াতে পারবে না। মহান আল্লাহর সামনে হাসরের মাঠে যখন দাঁড়াবে, তার দাঁড়ানো হালত দেখেই হাসরবাসীরা বুঝতে পারবে এই লোকটা সুদখোর ছিল। আল্লাহ বলেন, সুস্থ হইয়া দাঁড়াবে না তো দাঁড়াবে কিভাবে? শয়তানে ধরা, জিনে ধরা, পাগল হইয়া দাঁড়াইব। তার পাগলামিতেই প্রমাণ হয়ে যাবে সে পাগল ছিল।
দুনিয়ার জমিনে পাগল দেখলে চিনা যায় না যায় না? কথা শুনলেও বোঝা যায় না যায় না যে পাগল? পাগলের কথা শুনলে পাগলের আচার আচরণ দেখলেই বোঝা যায় সে পাগল। কথার আগা মাথার কোনো মিল নাই, বাস্তবতার কোনো মিল নাই। মঙ্গলবার রেখব শুক্রবার, বাপেরে বাই ডাকবো, সঠিক থেকে অনেক দূরে থাকবো। আল্লাহ পাক এদেরকে পাগল বানায় উঠাবেন কেন? শাস্তি তো বহু ছিল। এত এত শাস্তি থাকার পরেও এদেরকে এই সুদের সাথে জড়িতদেরকে হাসরের মাঠে পাগল বানায় উঠাবেন। কারণটা কি? খুব ভালো করে বুঝেন, দুনিয়ার জমিনে যার যত কিছুই থাকুক না কেন, ব্রেনটা যদি না থাকে চারানার দাম না। পাগল বানায় হাসরের মাঠে উঠাবেন, অন্যান্য শাস্তি না দিয়া ওই পাগলামির শাস্তি কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝায়া দিলেন দুইটা কারণ। এক নাম্বার, বান্দারে আমি তাদেরকে পাগল বানাই নাই, তারাই পাগল হইয়াছে। আল্লাহ পাগল বানান নাই। কিয়ামতের দিন পাগল হইয়া যারা দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে পাগল বানান নাই, ওরা দুনিয়ায় থাকতেই নিজেই পাগল হইয়াছে। প্রথম কথা জিজ্ঞাসা করেছিলাম, আমাদের সমস্ত মানুষের রিজিকের মালিককে? আমরা দুনিয়াতে আসার আগে রিজিক পাঠায়া দিয়েছেন আল্লাহ। এমন একটা সময় গিয়েছে চাইতেও জানি না, বলতেও জানি না, চলতেও জানি না আল্লাহ আমাদের খাওয়াইছেন নি না খাওয়াইছেন না। কোনো অভাব ছিল না, সব পূর্ণ ছিল। এখন এত পেরেশানি কারণটা কি? এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগৎ সম্পর্কে ঘোষণা দেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে লালন পালন করেন, এমন কোন মাখলুক নাই যারা খাওয়ান না। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, খাবারের মাধ্যমে তিন প্রকার সৃষ্টিকে আল্লাহ বাঁচায় রাখেন। এক প্রকার হলো গাছপালা বৃক্ষলতা, আরেক প্রকার প্রাণী জগৎ, আরেক প্রকার মানুষ। এই তিন প্রকারের হালত কিন্তু সমান না। হালত বেদে আল্লাহ এদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। গাছপালা যেহেতু গাছপালার জায়গায় দাঁড়ায় তাকে চলতে পারে না, আল্লাহ পাক এদের শিকড়ের মাধ্যমে জায়গায় দাঁড় করায়া খাওয়ান। আল্লাহু আকবার বলেন। প্রাণী জগৎ চলতে পারে কিন্তু ব্যবসা চিনে না, চাকরিও চিনে না, গৃহস্থিও চিনে না। এই পরিমাণ আকল বুদ্ধি এদেরকে আল্লাহ দেন নাই। তবে চলতে পারে, খাইতে পারে। মহান আল্লাহ এদের রিজিকটা দিয়েছেন মাঠে ময়দানে ছড়াইয়া। হে প্রাণী জগৎ, পাখি পশু, তোমরা যার যার বাসা থেকে বের হও, তোমাদের রিজিক মাঠে দেওয়া আছে সহজ। মানব জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসা করা, চাকরি করা, একটু পরিশ্রম করে উপার্জন করা, এই পরিশ্রমটুকু করতে গিয়ে মহান আল্লাহ বিধান দিয়েছেন, পুরস্কারও ঘোষণা করেছেন। আল্লাহর রাসূল বলেন, যারা পরিশ্রম করে ঘাম জড়ায়া উপার্জন করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আমাদের পেট, আমাদের বডি যত বড়, এর চাইতে বড় পেট, বড় বডিওয়ালা প্রাণী আছে না নাই? আল্লাহ এদেরকেও খাওয়াননি না খাওয়ান না? একটা সিংহ বা একটা বাঘকে যেই পরিমাণ মাংস খাওয়ান, মানুষের চাইতে কম না বেশি?
সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করলে বুঝবেন আমার আপনার হালত। আধা পেট ভরার জন্য কোনো মানুষের ঘুষ খাওয়া লাগে না, সুদ খাওয়া লাগে না। আর জমিনের মধ্যে যারা সুদখোর, খেয়াল করে দেখবেন ক্ষুধা নিবারণের জন্য দুবেলা ভাত খাওয়ার জন্য সুদখোর হয় না। সুদখোর হয় একটা মানুষ টিনের ঘর পাল্টায়া বিল্ডিং দেখার পাগল। বিল্ডিং এর পাগলামি যখন মাথায় আসে, যখন ওই মানুষটা চৌকি বা সাধারণ কাঠ ফার্নিচার পাল্টাইয়া তার স্বপ্ন, তার পাগলামি, দুনিয়াদারি, তখন তার মধ্যে এমন ভাবেই সোয়ার হয়, দুনিয়ার পাগল এমন ভাবেই সাজে, ওই মানুষটা লাখ টাকার খাটে ঘুমাইব, এই হলো তার পাগলামি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের মাঠে ওরা পাগল হইয়া দাঁড়াবে। পাগল তো আমি বানাই নাই, নিজেরাই আগে পাগল হইছে। এক নাম্বার কারণ নিজেরা পাগল হইছে, মনে মনেই তারা পাগলামি ধারণ করে নিছে। দুই নাম্বার, এদের জবানে এমন কিছু কথা উচ্চারণ হতো যেই কথাগুলো ছিল বাস্তব বিরোধী। কি বিরোধী? মঙ্গলবারে যদি শুক্রবার কয়, লোকটা কি সুস্থ না পাগল? হালাল রে যদি কেউ হারাম কয়, লোকটা কি সুস্থ না পাগল? আল্লাহ বলেন ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। আল্লাহ বলেন আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। সুদকে হারাম করেছেন কে? আর একটু জোরে কোন, সুদকে হারাম করছেন কে? ব্যবসাকে হালাল করেছেন কে? ব্যবসা হালাল, এটা একটা ইবাদতের মতো। হালাল ব্যবসায়ী, সৎ আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন ব্যবসার উসিলায় আল্লাহর ওলিগণ, সিদ্দিকগণ, শহীদগণের সাথে জান্নাত। মহান আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কিন্তু ওই সুদখোরেরা দুনিয়ার জমিনে যারা সুদখোর, সুদ গ্রহণ করত, সুদের কারবারের সাথে জড়িত ছিল, তাদের জবানে যেই কথাগুলো উচ্চারণ হতো, উলামায়ে কেরাম কুরআন হাদিসের কথা যখন তাদেরকে শোনাইতেন বা কেউ যখন আলোচনা করত, সুদ কেন খাও, সুদ কেন গ্রহণ করো, এই কারবার থেকে ফিরে আসো, তারা যুক্তি প্রদান করত। সুদ আসলে হারাম হওয়ার যুক্তি না। যুক্তি মতে সুদ তো হারামের কথা না, সুদও ব্যবসার মতোই। 500 টাকার মাল এনে যদি তুমি 20 টাকা বা 100 টাকা লাভ করতে পারো, আমরাও তো এই ক্যাশ কাটাইয়া লাভ নিলাম, আমরাও ক্যাশ কাটাইয়াই লাভ নিলাম, তাহলে আমরা একটা হারাম হইতো কেন লাগিন? এগুলো যুক্তি। আমরা তো জিনিস বেচে লাভ করছি, আপনি তো সিধা সিধি চেহার বদলাতে টেহা লাভ করছেন, এর লাগিন হারাম। ওই ওই দে ওই বুঝিয়ে ফিরে তোমরা একটু ঘুরায় নিলা, আমরা একটু সিধা নিছি, যুক্তি দেয়। মুহতারাম হাজিরিন, এই ঘুরায় নেওয়াটাই আল্লাহর আইন। ঘুরায় নেওয়াটা কি? আল্লাহর আইন। সুজা নেওয়াটা এটা তোমার মর্জি, তুমি তোমার মর্জিতে চালু করেছো বিধান, এটা হারাম। আল্লাহর আইনের বিপরীতে তুমি আইন বানাইছো, তাহলে নিজেকে কি মনে করছো? বিধানদাতা একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহর আইনের বিরুদ্ধে সে যুক্তি দাঁড় করায়। উলামায়ে কেরাম যখন বিভিন্ন ভাবে বুঝান, আলেমদেরকে নিয়ে পর্যন্ত এমন এমন কথা কটাক্ষ করে সুদখোরেরা। সুদ খাওয়া এত কড়াকড়ি করে সুদের উপরে হুজুররা কয়, নিজেরা যে খাইতে পারে না, এই লাগি কয়।
আমরা খাইতে পারি না কেউ, আমরা খাইতে বাধা কোথায়? বাহাদুরের মতো গপ করব, সুদ খাওয়ানো তো সহজ না, লাডি লাগে, শক্তি লাগে, অত সহজ না সুদ খাওয়ানো। মেসা বলতে পারে না, ইল্লাগিন কয় যায় না, আমরা পারি না। মুহতারাম হাজিরিন, সুদখোরদের হালতটা সামান্য সামান্য শুধু শোনাচ্ছি। সুদখোরের বর্ণনা আল্লাহর পয়গম্বর স্তর বর্ণনা করেছেন ৭০টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে প্রত্যেকেই বলেন কয়টা? একটা একটা করে যদি ৭০টা স্তর শুধু বলি তবু তো আমার টাইম পাই। দুইটা স্তর আপনাদেরকে শোনায় দেই, সর্বনিম্ন স্তর আর সর্বোচ্চ স্তর। নিম্নমানের সুদখোরের হালত কি, উচ্চ মানের সুদখোরের হালত কি, খুব ভালো করে বুঝবেন। মুহতারাম হাজিরিন, সর্বনিম্ন মানের সুদখোরের হালত, তার অবস্থা হইল সর্বনিম্ন মানের সুদখোর ১ টাকা সুদ খাওয়া, যেই গুনাহটা হয় আপন মার সাথে জিনার চেয়েও বড় গুনাহ। এমন অসভ্য যদি কোন সমাজে ধরা পড়ে, সমাজ কি তারে জায়গা দিবে? এই কথাটাই কেন রাখে? আপন মার সাথে জেনাকারীর শামিল যে সর্বনিম্ন সুদখোরের স্তর, কথাটা বুঝবে। সর্বোচ্চ স্তর হলো সুদখোরের হালত। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যে যুদ্ধ করে, ইমানদার মুমিন মুসলমান খুব ভালো করে কথাটা শুনেন এবং বুঝে। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যে যুদ্ধ করে, সে আমার বন্ধু, বন্ধু, আত্মীয়, অমুক তমুক, এগুলো লাগে কি করে? আল্লাহ এবং রাসূলের শত্রু যে আমি একজন ইমানদারেরও শত্রু সে। আল্লাহ এবং রাসূলের যে শত্রু হবে আমার বন্ধু হতে পারে না। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আমার মহব্বতের হতে পারে না। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, তার সাথে আমার সম্পর্ক আর চলে না। মুহতারাম হাজিরিন, এই যে দুইটা স্তর, ইজ্জতের দিকে, সম্মানের দিকে যদি হয়, আপন মার সাথে জিনাকারীর স্বামী সমান হয়ে যায় সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন মানের সুদখোর সমাজে কোন সভ্য সমাজ তারে জায়গা দিতে পারে না। সর্বোচ্চ স্তর যদি হয়, ওই মানুষটার হালত কি হবে? ওই মানুষটা তো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যদি যুদ্ধে নামে, তার ঈমান তাকে কি করে? বুঝে আসতেছে? আপনারা অন্যমনস্ক হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, কিয়ামতের কঠিন ময়দানে তাদের হালতটা কি হবে? সুদখোরদের মধ্যে সর্বনিম্ন স্তরটা যে বললাম, তার হালত কি, সর্বোচ্চ স্তরের হালত কি? এই আয়াতের শেষাংশে আল্লাহ বুঝায় দিলেন এক দলের হালত, তারা চিরস্থায়ী জাহান্নামী। আরেক দলের হালত আল্লাহ একমাত্র জানেন, আল্লাহর উপর ছেড়ে দাও। একজন মানুষ সুদখোর আলেম ওলামা আমাদের সামনে বসলো, বা নিজের মন পরিবর্তন হয়ে আসলো, এখন তওবা করেছে, আর সুদ খায় না। এই তওবাটা যে করবে, তওবা কিন্তু একদিন করে এক বৈঠকে করলেই তার তওবা আর কবুল হয়ে গেছে এটা বলতে পারবে না, সে নিষ্পাপ হয়ে গেছে এটাও বলতে পারবে না। সুদের তওবার হালত হলো যতদিন বাঁচবে ওই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতেই থাকবে। এটা আল্লাহর জিম্মায় থাকবে, মাফ করবেন না করবেন না। কারণ মানুষের জিম্মায় না কেন, মনের কবর জানেন কে? এই মানুষটা যতদিন জিন্দা থাকবে, যদি কখনো অভাবে পড়ে,
যদি কখনো কোনো সময় আরেকজনের অট্টালিকা দেখে, শান শৌকত আমিরানা চলাফেরা দেখে যদি আফসোস করে, মেসাবের কথায় যদি আমি এই সময় না ফিরতাম তাহলে তাম বইল। কথা বুঝে যাইতেছে? সারা জিন্দেগি ভর অনুতপ্ত কান্নাকাটি করতেই হবে, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও। মাফ করবেন কিনা করবেন না এটা আল্লাহর জিম্মায়। কিন্তু যারা ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, ওয়াজ শোনার পরেও, বিধান শোনার পরেও ওই যে সুদ ব্যবসার মতোই বুঝাচ্ছে, চালাইয়াই যাইতেছে, সুদের মধ্যে আছে, সুদের মধ্যে আছে। খুব ভালো করে জেনে রাখবেন, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী স্বামী। এই মানুষ এই হালতে যখন মারা যায়, ঈমান সহকারে না, ঈমান হারা। এই জন্যই কাফেরদের যেই সাজা খালিদিনা ফিহা বলা আছে, ওই সুদখোরের ব্যাপারে ওই সাজা খালিদিনা ফিহা বলা। কারণ যদিও জানি আমরা সমাজের একজন মুসলমান, কিন্তু তার ঈমানই নেই। ঈমান হারা কাফেররা যেই জায়গায় দায়মান সুদখোর স্থায়ীভাবে সুদের কারবারের সাথে জড়িত, এই হালতে মরল, তারও হইল সেই জায়গা। বুঝে আসতেছে আপনাদের? সুদখোর যখন ঘুমায় তখনও সে গুনাহ করে না। সুদের কারবার, সে এই সুদের গুনাহ করতে করতেই মরল। 6 মাসের 8 মাসের লেনদেন করেনি না করে না, 1 মাস 2 মাসের লেনাদেনা করেনি না করে না, এই সুদ খাইতে খাইতে সুদ লইতে লইতেই মরল। মরার সময়ও দেখা যায় কিছু লেনদেন মানুষের সাথে আছে। যেই ঘরের ছাদের তলে ঘুমায় মরছে, এই ঘরটাও পয়সাটা ওই লাইনের। যেই খাটের উপরে শুয়ে মরছে, ওইটাও ওই লাইনের পয়সা। যেই কাপড় চুপড় তার পরনে, হারাম ইনকামের কাপড়। খাদ্যটাও যে গ্রহণ করছে, তার ভিতরে খাবারটা পেটও আছে, এই অবস্থায় মরছে। সুদের কারবারের সাথে সুদ, মারাত্মক গুনাহটা করতে 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 করতেই গুনাহ করতে করতেই মারা গেল। মুহতারাম হাজিরিন, যারা তওবা করে, সত্যি মন থেকে আল্লাহর কাছে তওবা করে আর মাপ চাইতেই থাকে মরণ পর্যন্ত, যদি তার দিলের হালত খাঁটি হয়, আল্লাহ তারে মাফ করে দিবে। আর যদি দিলের ভিতরে মাঝে মাঝে উঠানামা করে, আফসোস করে, আল্লাহ মাফ দিবেন না, কারণ লুবটা তার রইয়া গেছে। এখন আসেন আমার শেষ কথা, হুজুর হয়তো কাছাকাছি চলে আসছেন। এই সমাজে সুদ থাকতো না বিদায়িত, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী হইল সর্বোচ্চ সুদকারী। হটকারিতা করে, বরং আরো যুক্তিদার করে। সর্বনিম্ন স্তর আপন মার সাথে জিনাকারী, সর্বনিম্ন স্তরেরটাও যদি ধরেন, তাহলে কি সমাজে রাখার মতো না সমাজ থেকে বের করার মতো? এখন তো রাষ্ট্রীয় আইনে ভরবেন বিপদে, বেড়ার বাড়ি ঘর লইয়া কই যাইতো। কিন্তু আমাদের যা করণীয় আছে ইমানদারের সমাজে, মুমিন মুসলমানের সমাজে, আমাদের যা করণীয় আছে, আমাদের চেষ্টা আমাদের করতে হবে। যদি আমরা আমাদের ক্ষমতা, আমাদের চেষ্টা প্রয়োগ না করি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। যুব সমাজ আলেমদেরকে আনবে, কানে কানে বলবে, হুজুর এই বিষয়ে ওয়াজ করেন। এই যুব সমাজ বুঝা গেল সমাজে সুদ ঘুষ থাকুক, এটা যুব সমাজ চায় না। আমরাও আমাদের আগামী প্রজন্ম, আমাদের সন্তান নাতি নাতরা, আমাদের আগামী প্রজন্মের বংশধর যারা, এদের জন্য সুন্দর অর্থনীতি সমাজ ব্যবস্থা রেখে যেতে চাই। সুদমুক্ত সমাজ, ঘুষমুক্ত সমাজ রেখে যেত। কিন্তু এই সুদ নামক ব্যাধিটা যে এমন ভাবে ছড়াইছে, স্বামী যদি সুদ না খায়, বউয়ে খায়, বাপে না খাইলে ভূতে খায়,
এমন ভাবে ছড়াইছে সুদ। এই সচেতন বিবেকবান যুবকেরা কান পেতে শোনো। বলেছিলাম হালাল পথে গাম জড়ায় পরিশ্রম করে ইনকাম করলে আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন ওই মানুষগুলো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু হইয়া যায়। হালাল পথে তাকো, হারাম লাইনে যাইবে না। যারা হারাম লাইনে সমাজের মধ্যে ইনকাম করে এদের সাথে আমাদের আচরণ কেমন হবে? সর্বনিম্নটা বলেছিলাম নির্লজ্জ, বেহায়া, সর্বনিকৃষ্ট, মার সাথে জিনার সমান। সর্বোচ্চটা তো বেঈমান কাফেরদের সমান, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে। মুহতারাম হাজিরিন, এমন একটা সময় ছিল সুদকুর পাওয়া যাইতো না, আর এখন সুদকুরের অভাব নাই। এই সুদ নামক ব্যাধি যদি বিদায় করতে হয় সামাজিকভাবে উদ্যোগ নিতে হবে। যুব সমাজ তোমরা মনে মনে তৈরি হয়ে যাও। আজকাল দেখা যায় বাজার কমিটি হয়, সুদকুর সম্মানের জায়গা পায়। স্কুল কমিটি হয়, সুদকুর সম্মানের জায়গা পায়। এমন কি আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ কমিটিতেও সুদকুররে সভাপতি বানানো হয়। এমন কাজ যদি করা হয়, এমন পরিস্থিতি যদি সমাজে চলে, আপনার বিয়ে বাড়িতে সবার আগে সুদকুরে কার্ড দেওয়া হয়, আপনি সেই আশা করেন কিভাবে সুদ সমাজ থেকে বিদায় হবে? অসম্ভব। সুদকুর হওয়ার পরেও সমাজের মধ্যে বহাল তবিয়তে সম্মানের সাথে আছে, বুক ফুলায় হাঁটে, হারাম রুজি রোজগার করে, এরপরেও এই নির্লজ্জদের সম্মান আমরা দিতে। আমার ছেলের বিয়েতে সবার আগে তার বাড়িতে কার্ড দিতেছি, কারণ শেয়ারাটা টাকাটা সে বেশি দেবে। মুহতারাম হাজিরিন, জেনে রাখবেন আল্লাহর ঘর মসজিদের জিম্মাদার যদি ওই সমস্ত সুদখোরকে দেওয়া হয়, এর দ্বারা প্রমাণ হয় এর চেয়ে ভালো মানুষ এলাকায় নেই। এদেরকে যতক্ষণ পর্যন্ত সামাজিকভাবে বয়কট করা হবে, সামাজিকভাবে এদেরকে যতক্ষণ পর্যন্ত হেয় প্রতিপন্ন করা না হবে, শুধু আলেমদের বয়ানের মাধ্যমে এদেরকে পরিবর্তন করানো সম্ভব হবে না। এই সুদ ঘুষ সমাজ থেকে বিদায় করা সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, যদি দেখা যায় একজন মানুষ সুদের সাথে আপাদমস্তকে জড়িত, আপনার বাড়ির কোন অনুষ্ঠানে আল্লাহ এবং রাসূলের শত্রুকে আনবেন না। তার বাড়ির কোন অনুষ্ঠানে আল্লাহ এবং রাসূলের শত্রুর বাড়ির ছাদের তলে হারাম পয়সায় ছাদ করা হয়েছে, এই ছাদের তলে আমি একজন মুমিন চাই কি করে? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝার তৌফিক দেন, বলুন আমিন। আমরা যদি চাই আমাদের সন্তানাদির উত্তম ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ, এখন থেকেই প্রতিজ্ঞা করে আর কোন লাইনে সুদ হারাম হই, কোন লাইনের হারামটাই গ্রহণ করব না। শুধু বেশি হইলেই হারাম, বেশি হইলেই গ্রহণ করা যাবে। মুহতারাম হাজিরিন, সামাজিকভাবে আমরা এই কথাটা বুঝি না। হালাল মাল পবিত্র, আর হারাম মাল নাপাক, অপবিত্র। কোন মেয়ের বাবার কাছে যদি একটা প্রস্তাব আসে যে জামাই একটা পাইছি, চাকরি করে ঢাকায় সরকারি, বেতন খুব বেশি না, 25-30 হাজার চলতে পারবে, উফরি ডাট, উফরি ডাটের সংবাদ যদি পায়, মেয়ের বাপের উহিলরে তাবাদে যাও কই দরকার হয় ফাস্কের বেচবো, ফাস্কের বেচছে হলো এইখানে নে পেয়ারা। একজন বাবার এই চিন্তা থাকা চাই, মেয়েটাকে সারা জীবনের জন্য তুমি হারামের ড্রামে ডুবাই দিতেছো। 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে এক পিয়ন, বেতন কত? তার বাপে বড় ভাইয়ে
সার দোকানো মুড়ে মুড়ে বইলেই গ সুট্টা ভাইটা ওরা যে করাইছিলাম কামো লাগছে কিরকম কামো ঢাকা থেকে আমাদের বাড়ি পর্যন্ত আইতে যত শহর বালা বালা শহর এমন কোন শহর নাই যে শহর জায়গা নাই ঢাকায় তো কয়েকটা ফ্ল্যাট গাড়ি দুইটা বউয়ের একটা ফুলাহনের লোক আরেকটা কিনবে বাবা বেতন কত এইটা জিগাইলে দেখবেন মুখ টান ধরে এই চাকরির বেতন যেটা আছে ওইটা দিয়ে কোন রকম চলতে পারবে কাউকে দিতে পারবে না হয়তো কারোর কাছে চাওয়া লাগবে না কিন্তু দেওয়ার মতো থাকতে হবে 1000 কোটি টাকার মালিক হইছে কিভাবে উফরি জিনে দে গেছে নাকি এদেশের শ্রমিক এদেশের কৃষক এদেশের সাধারণ মানুষের হক মেরে কোটি কোটি হয়ে যায় তারা যখন বাড়িতে ওরা যখন বাড়িতে আসে গরিব গুড়া বা সরল সহজ মানুষ তাদের কাছে গেলে 200-500 কেউই খালি হাত দেয় সকল রেই কম বেশি পয়সা দিয়ে আসে তো মানুষে আবার আলোচনা করে না আল্লাহ তারে যেমন ধন দিছে এমন মন দিছে এইখানে একটা কথা বুঝা দরকার এই ধন দৌলত এটা আল্লাহর দেওয়া না বুঝে আসতেছে আল্লাহর দেওয়া এটা না আল্লাহর দেওয়া কোনটা তার বেতন ছিল যেটা বান্দাকে আল্লাহ দেন কোনটা হালাল মাল যেটা হারাম মাল বান্দাকে আল্লাহ দেন না 1000 কোটি টাকার যে মালিকটা হইল জনগণের অর্থ মেরে ঘুষ খায় কলমের খোসা দিয়ে লুটতরাজি করে মনে মনে যখন একা হয় বিবেক লড়ে না বস্ত্র বস্ত্র হজ করে আর হজ করলে সব গুণ আমার হেন হজ যায় ঘুরে ফিরে আই এরপরেও মন শান্তি হইতেছে আইসা ছেলেদের এক মাদ্রাসা করছে মেয়েদের এক মাদ্রাসা করছে মান নামে বাবের নামে মা বাপ যাতে বেসতে যেতে এক মসজিদ করছে এলাকার মানুষ যেন নামাজ পড়তে পারে বেতন টেতন কেউ দেওয়া লাগতো না নিজে বেতন দেয় ইমাম সাহেবের গাইল ভাড়া 2-3 বার মসজিদের নাম দিত ইমাম সাহেবের ডাকিয়ে না আমার কি বুদ্ধি দিয়ে হয় মানুষের সঙ্গে কম দিত না আমার নামটা কেমনে লাগাই যায় মসজিদ আল্লাহর গরু লাগাইলে গরিব মানুষ মসজিদ হচ্ছে আমার নাম বুঝতে যাতে না পারে সহজ আছে তো জেনে রাখবেন আত্মসম্মান বলা উলামায়ে কেরাম আত্মসম্মান যাদের আছে একজন হারামখোরের পিছনে কখনো দাঁড়াবে না মানদণ্ড হবে তার ইনকাম সোর্স কি সে যদি হালাল খায় গরিব হলেও উলামায়ে কেরামের সামনে সম্মান পাবে আর যদি হারামখোর হয় জমিদারেরও টাইম নেই আলেম ওলামাদের সামনে এগুলো চলে কিন্তু বেতন যখন বাড়ায় ডেইলি 3 বার গাইল ফেললেও যদি ইমাম সাহেব যায় না তারই তো আত্মসম্মান আছে বুদ্ধি দিছে একটা কিতা আপনার নাম তো আব্দুল কুদ্দুস হ্যাঁ মসজিদের নাম তো এলেন বাইতুল কুদ্দুস বেতন 3000 বাড়তি বেতন 3000 বাড়ায় এক নামে যদি বাইতে জায়গা 3000 এবার কেন লাগিলে তো বাপের নামে মাদ্রাসা দিছে ছেলেদের মার নামে মাদ্রাসা দিছে মেয়েদের নিজের নামে মসজিদ করছে টাকা পয়সা যা ইনকাম করছেন হালাল না হারাম সেল চালায় বেচতে দেবে সুরে সুর
গরু চুরি উড়িয়ে নিয়ে কুরবানি দিচ্ছে, চুরির গরু। তো ঈদের পরের দিন বেয়াই আইছে, গুস্তু খায় আর খায়, বেয়াই তরকারিটা খুব ভালো হয়েছে, ভাই আরো এক বাড়ি দেবে, আরো এক বাড়ি দেবে, কনা বেনের রান্দা বালা, অনেক কষ্ট হলে বেড়া করছি, গরু কত দিয়ে কিনছিলাই, আপনি বোঝা জানুন না, আপনি কি জানুন না? কয় জানি তো, কিছু তো জানি আপনার ব্যাপারে, তবে এটা তো কুরবানি। তো কি হয়েছে, আমি গেছিলাম ও বাজার, আউনের সময় রাস্তা আমার চোখ পড়ছে, খুব সুন্দর জিনিস। হুজুরের তো কয় আপনারাই কই শখের জিনিস কুরবানি দেওয়া লাগে, শখ যখন লাগছে দিন ওরা রাত গেলে এই কুরবানির চুরি হয়ে গেছিল আপনার, কি লাভ হইল? কয় আরে সহজ হিসাবটা বুঝুন না, আপনি চুরি হচ্ছে গুনাহ হয়েছে আর কুরবানি দিছে সব হয়েছে, সবে গুনায় সমান। অসুবিধা হইতেছে না তো? আগামীকালকে অবশ্যই কিছু ব্যাখ্যা বিশ্লেষণ হবে আমাদের এই বয়ানগুলো। আলেম ওলামারা যা কয় এটি ডাইন বাউ বুঝুক আর না বুঝুক, সার দোহানো করে গবেষণা হয়, মাসলা মাসাইল। কারণ সব ওয়াজ তো সবার পক্ষে করা, কেউ উফরে কে পড়বো যে দেখিস সুদের ব্যাপারে এই বেদা বা এখন লাগে, বোঝা গেল যে অ্যালার্জি আছে। ভাই বারবার বলি হালাল খাওয়াবেন, যদি চান স্ত্রী সন্তান আল্লাহওয়ালা হোক, স্ত্রী সন্তান ভালো হোক, হালাল খাওয়াবেন। চোখে দেখা অনেক গরিব মানুষের সংসার দিচ্ছে, 7-8 জন সন্তান আছে, মাত্র 2 কের জমি, 5 ওয়াক্ত নামাজি লোকটা সুযোগ পাইলেই দূরে যাইতো, কাজ কাম করে কিছু পয়সা আনতো, আর এইটার মধ্যেই সবরই জীবন যাপন, হারাম খায় নাই, উচ্চ বিলাসে স্বপ্ন দেখে নাই, এদেরকে লেখাপড়া করেছে, কষ্ট করে চলছে, আল্লাহ পাক তার দিন ঘুরাই দিছে। রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহর উপর ভরসাটা খাচাই, বর্ষা উঠে গেলে মুশকিল। মুহতারাম হাজিরিন, আমরা যদি চাই আমাদের সন্তানদেরকে সুসন্তান বানাইতাম, মুসলমানের সন্তান কাপুরুষ হয় কেন, মুসলমানের সন্তান ভুল পথে যায় কেন? হারাম খাওয়ার কারণে। একজন ছেলে বালেগ হওয়ার আগ পর্যন্ত তার বাবার কাছে হালাল খাবার পায়, তার অধিকার। একটা মেয়ে বিয়ের আগ পর্যন্ত হালাল ভরণ পোষণ পায়। এই কলিজার টুকরা সন্তানটা তোমার কাছে পায় হালাল, তুমি নাফরমান, তারে দেও হারাম। বাবা হইয়া সন্তানের প্রতি ইহসান করলো না, জুলুম করলো। এই সন্তান বড় হইয়া মা বাবার পাওনা কেমনে আদায় করতে হবে? রক্তে গন্ডগোল সে ঢুকায় দিচ্ছে। মা বাবার কাছে সন্তানের যেই পাওনাগুলো আছে, যেই মা বাবা অন্তত এই বড় বড় কয়েকটা পাওনা সঠিকভাবে আদায় করে, এই সন্তান বড় হইয়া মা বাবার সাথে বেয়াদবি করে না। সন্তানকে সুন্দর নাম ধরে ডাকা, যেইভাবে সুন্দর একটা নাম রাখা জরুরি, এই নামটা সুন্দরভাবে ডাকাও জরুরি। কয়জন বাপ পাইবেন সুন্দর করে নাম ডাকে? নামটা রাখছি 7 দিনের সময়, 60
নামটা রাখছেন ঠিকই আলেমুল আমার কাছ থেকে জিগাইয়া, কিন্তু এই নাম আর ডাকে না। আব্দুর রশিদ নাম রাখছে, আব্দুর রশিদের বাপে ডাকছে রাশিদ, রাশিদ ডাকছে। যদি ডাক দে জুরা রাশিদ করে রসে কই, যদি গুসা উঠতেছে ও রাশিয়া এই ছেলে ও সিটের ভাই কিতা কিতা জেনে রাখবেন। আমরা তিলে তিলে ধীরে 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 গোপনে গোপনে আমাদের সন্তানদেরকে নিজেরাই বেয়াদব বানায়। কোন বাবা তার সন্তানকে যেন তুচ্ছ তাচ্ছিল্যের শব্দ ব্যবহার না করে। কুরআনুল কারীমে যত জায়গায় পিতা পুত্রের কথা আল্লাহ উল্লেখ করেছেন, নবীগণ তাদের সন্তানদেরকে ডাক দিলেন, কিভাবে ডাক দিতেন নাম উল্লেখ নেই। ইয়া বুনাইয়া, আদরের একটা শব্দ। আমরাও যখন সন্তানের প্রতি খুশি হই তখন বাবা, সোনা, সান, লক্ষ্মী এই জাতের শব্দ ব্যবহার করিনি না করি না? এরকম আদরের শব্দ দিয়া ডাক দাও, এরপরে তার উপদেশ দাও। আমরা আমাদের সন্তানদের প্রতি যত্নশীল হই না, শুধু বাগ কাপড় দিলেই বাবার দায়িত্ব আদায় হয় না। পোল্ট্রি ফার্ম, ফাঙ্গাস মাছের ফিশারি করে মানুষ, যে পরিমাণ খেয়াল করে টাইম টু টাইম এদের পিছনে মেহনত করে, ফার্মের প্রতি যেই পরিমাণ মেহনত সন্তানের প্রতি এই পরিমাণ করে না। সন্তানকে যদি কোনো বাবা শুধু তুই ডাকা ছেড়ে দেয়, তুই বলাটা ছেড়ে দেয়, তুমি বলে সম্বোধন করে সারা জীবন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি এই সন্তান অন্তত বেয়াদব হবে না। তুমি বলে সম্বোধন করার অভ্যাস যদি করেন, কখনো রেগে গেলে যদি তুই শব্দ উচ্চারণ করে বসেন, আপনি বেত্রাঘাতের চাইতেও ওজন মনে হবে তার কাছে। হালাল খাওয়ানো মা বাবার কাছে সন্তানের পাওনা, হালাল বরণ পোষণ স্বামীর কাছে স্ত্রীর পাওনা। কিন্তু ওই স্বামী যদি জুলুম করে স্ত্রীর উপরে, বাবা যদি জুলুম করে সন্তানের উপরে, এদের সাথে সুন্দর পরিবার পরিবেশন হবে না, আল্লাহর পক্ষ থেকেও রহমত আসবে না। হালত হলো, খুব ভালো করে মনে রাখবেন, সুসন্তান যদি চান হালাল খাওয়ায়া যান, বরকত দেওয়ার মালিককে। ইসলামের ইতিহাসে একজন বাদশা ছিলেন, একটা ভূখণ্ড আফগানিস্তান অঞ্চল। বাদশার কাছে চিঠি আসছে, আপনার এই রাজ্যটার উপরে হামলা হবে, চতুর্দিক থেকেই হয়তোবা হামলা করা হতে পারে। শক্তিধর দুই রাষ্ট্র একসাথে হয়ে গেছে, যেই দুই রাষ্ট্র আক্রমণ করবে এদের সাথে মোকাবেলা করার মতো সেনাপতি বা সেনা দল আপনার আছে কিনা দেখেন। বাদশাহ ডাক দিলেন সেনা প্রধানকে, ওই দুই দল, দুই দেশ আমার দেশের উপরে আক্রমণ করবে, এখন কি করণীয় আগে তথ্য নেও, আসলে কি ঘটনা সত্য কিনা। সেনা প্রধানে যতদূর তথ্য নিয়ে জানাইল বাদশাকে, বাদশাহে আপনার দেশ সহায় সম্পত্তিতে ভরপুর, যদিও শক্তি সামর্থ্য কম, যদিও সৈনিকের সংখ্যা, অস্ত্রের সংখ্যা আপনার দেশে কম, কিন্তু অর্থের সংখ্যা অনেক বেশি। আপনার দেশের অর্থের প্রতি লোভ আসছে, অস্ত্রওয়ালা দুনো দেশ আপনার দেশকে দখল করার জন্য তারা চিন্তা করে ফেলছে। এই মুহূর্তে আপনার জন্য দুই রাস্তা, হয়তো আপনি আত্মসমর্পণ করেন, তাদের হুকুম মতে দেশ চালান, ওই দেশটা তাদেরকে দিয়ে দিবেন এক পথ,
দুই নাম্বার পথ হইল যদি যুদ্ধ করেন দেশও যাবে জানও যাবে। বাদশা বলেন আমরা মুসলমান, অন্যের সাথে আপোষ হবে না, শত্রুর সামনে মাথা নত করা এটা আমাদের জন্য শোভা পায় না, আমরা কাপুরুষ না। সেনাপতি বলেন আপনি যদি যুদ্ধ করতে যান এই সিদ্ধান্ত নেন তাহলে আমি আমার পদ থেকে এই মুহূর্তে ইস্তফা দিলাম। সেনাপতি দায়িত্ব ছেড়ে দিল। এই মুহূর্তে চতুর্দিক থেকে হামলা করা হবে, খবর আসতেছে, জমজমা অবস্থা, দেশটার অবস্থাটা খন্ড খন্ড হয়ে যেতে পারে। বাদশার মন খারাপ। এই পরিস্থিতিতে সেনাপতিও দায়িত্ব ছেড়ে দিল। বাদশা যখন আন্দর মহলে গেলেন, বিবি ডাক দিয়ে বলেন বাদশা হে, এত চিন্তিত না হয়ে আপনার ছেলেও তো বড় হয়ে গেছে, তার সাথে আলোচনা করতে পারেন। ছেলেকে ডাক দেওয়া হলো, বাবারে এই সংকটপূর্ণ মুহূর্তে তোমার কিছু করণীয় আসেনি? ছেলে জবাব দিলেন আব্বাজান আপনি যদি অনুমতি দেন সেনাপতির দায়িত্ব আমি গ্রহণ করব। আমরা মুসলমানের সন্তান, ভূখণ্ড ইসলামের অস্তিত্ব টিকায় রাখতে গিয়া, ইসলামের বিধিবিধান টিকায় রাখতে গিয়া যদি যুদ্ধের ময়দানে মারা যাই, শহীদ হয়ে যাব, মরণ পর্যন্ত হকের জন্য লড়েই যাব। যুবকের মুখের কথা শুনে বাবা খুব প্রশান্তি পাইলেন অন্তরে। সেনাপতির দায়িত্ব দিয়া তারে ময়দানে পাঠায় দিলেন। 3 দিন চলে গেল, বর্ডার এলাকায় যুদ্ধ শুরু হয়ে গেছে। 4 দিন 5 দিন এইভাবে 1 সপ্তাহ পরে বাদশার কাছে খবর আসছে, বাদশা হে বড় দুঃসংবাদ। কি দুঃসংবাদ? যে আপনার ছেলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। বাদশা মন খারাপ করে অন্দরে ঢুকলেন। বিবি জিজ্ঞাসা করেছেন কি হয়েছে মন খারাপ? রে বিবি, তোমার ছেলে বড় আশা নিয়ে পাঠিয়েছিলাম, মুসলমানদের ঐতিহ্য রক্ষা করবে, জিহাদের ময়দান থেকে নাকি পলায়ন করেছে। বিবি বড় শক্ত হয়ে সামনে দাঁড়িয়ে বলেন স্বামী হে, নির্ভরযোগ্য সূত্রে আপনি খবর নেন, আমার বিশ্বাস হয় না পলায়ন করছে। স্বামী বলেন না, পলায়ন করে ফেলছে। যেই শক্তিধর 2 দেশ একত্রিত হয়ে হামলায় এসেছে, যুদ্ধে এসেছে, তাদের সাথে মোকাবেলায় টিকবে বলে মনে হয় না। পলায়ন করেছে বাদশার আত্মবিশ্বাস, কিন্তু পলায়ন করে নাই, এটা হলো রানীর বিশ্বাস। এইভাবে যাইতে যাইতে আরো 1 সপ্তাহ চলে গেল। দ্বিতীয় সপ্তাহের সংবাদ বাদশার অন্দর মহলে আইসা বাদশার সামনেই বলা শুরু করলো, সুসংবাদ গ্রহণ করুন, যুদ্ধে জয়লাভ করে শাহজাদা আপনার মহলের দিকে আসতেছে। এবং জয়লাভটাও সাধারণ জয়লাভ নয়। মুসলমান নতুন সেনাপতি বাদশা পুত্রের কাছে তারা এমন ভাবে কৌশলগতভাবে তারা হার মানতে বাধ্য হয়েছে, মুছো লেখা দিয়েছে জীবনে কোনোদিন মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াবে না। বাদশা আশ্চর্য হয়ে গেল। বিবি বলো তো শুনি, সন্তান তো তোমারও, সন্তান আমারও। এই সন্তান পলায়ন করেছে আমি বিশ্বাস করলাম, কিন্তু তুমি বিশ্বাস করো নাই, কারণটা কি? বিবি জবাব দিলেন স্বামী হে, এই সন্তান লালন পালন করতে গিয়া আমার জানা মতে জীবনে কোনোদিন তার মুখে 1 লোকমা হারাম খানা উঠাই নাই। আমি অজু সহকারে তাদের বুকের দুধ পান করাইতাম, অজু সহকারে খানা খাওয়াইতাম। হালাল খাবার খাওয়াইয়া যদি সন্তান লালন পালন করা হয়, বরণ পোষণ করা হয়, ওরা মানুষের মতো মানুষ হবে,
যদিও আপনি গরিব হন, সমাজের মধ্যে তারা আত্মসম্মান নিয়ে জীবনযাপন করবে। সন্তানকে আপনি বারবার উপদেশ দিবেন, গরিব হন আর ধনী হন, বাবা হিসেবে সন্তানকে উপদেশ দিবেন সারা জীবন সুদ ঘুষের সাথে কোনো আপোষ নাই, হারাম গ্রহণ করবা না, প্রয়োজনে দিনে এক বেলা খাবার খাইবা, তবু হারাম লইবা না। যেদিন আপনি থাকবেন না, কবরের পাশে দাঁড়াইবে, আপনার এই নসিহত স্মরণ করবে আর দোয়া করবে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দেন, বলো না আমিন। সম্ভবত হুজুর পৌঁছে গেছে, ভাবে বোঝা যাইতেছে বাজার গরম হচ্ছে। আমরা জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? কেমন খুশি? আর যদি হুজুর একটু কোনো কারণে না আসতে পারতেন, তাহলে কমিটির প্রতি কেমন বেজার হইতেন? এই কথাটা বলার অর্থ হলো, ভাই আমরা তো কোনো মেশিন না, মানুষই তো। একটা পার্টসের অসুবিধা হইলে যে ফার্স্ট আরেক দোকান তো লাগাই এরকম কি মানুষেরই তো সমস্যা হয়। কিন্তু এই সমস্যাগুলোর ব্যাপার এটি মোকাবেলা করতে গিয়ে আমাদের এক একজনের হালত হয় এক এক রকম। এমন কথাও বলে সারা জীবনের কামানো নেকি নষ্ট হয়ে যায়। বিশেষ করে আলেমর আমাদের সাথে বা তাদের শানে কথা বলতে গেলে তাদের মর্যাদা রক্ষা করে কথা বলবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মুহতারাম হাজিরিন, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম হযরত মাওলানা শরীফুজ্জামান গাজীপুরি হাফিজাহুল্লাহর কাছ থেকে। আমরা লক্ষ্য করছি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়ে গেছে সারা বাংলার আলেম শিক্ষকের বক্তা, যার অপেক্ষায় আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। শুধু ঢাকা থেকে আগত সকল ভ্রমণকারী হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমী হাফিজাহুল্লাহ। আমরা কি তাকবীর দেব?